তো এই যে হচ্ছে আমাদের স্ট্রবেরি মিল্ক শেক। চিয়ার্স গাইস, তো নিজের হাতে বানানো স্ট্রবেরি মিল্ক শেক অসাধারণ। এই আসলে ভালো হয়েছে তো। হেভি টেস্ট তো। হেভি টেস্ট মানে খাতারনাক টেস্ট হয়েছে, খেয়ে দেখো। ওরে বাবা, আমার দাদা বানাইছে জুস, না খালি কি হবে? আয় খাও। নবনীতা, উম, ঠিক আছে। কি টেস্ট। সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। তো গাইস, আজকে হচ্ছে কালী পূজা। আর লাস্ট ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমি গেছিলাম মামার বাড়িতে, ওইখান থেকে আসার সময় দিদারে নিয়ে আইছিলাম। তো সকাল সকাল আমরা এখন উঠে গেছি, আর ভিডিও টিডিও আপলোডের যে কাজকামগুলো ছিল ওইগুলো সব কিছু মিটাই নিয়েছি। আর তাছাড়াও এখন আমাদের একটা প্ল্যান হচ্ছে যে আমরা এখন বানাবো হচ্ছে স্ট্রবেরি মিল্ক শেক। তো যে কারণে সব সামগ্রী আমাদের রেডি, মানে কালকে বাবা বাজার থেকে স্ট্রবেরি নিয়ে আইছিল। এই বানাতে গেলে কি কি লাগে বল দেন? আইসক্রিম, দুধ, চিনি, স্ট্রবেরি। আর আইসক্রিম কই? এই যে এর ভেতরে কালকে স্ট্রবেরি নিয়ে রেখে দিয়েছিলাম, এখন এইগুলো দিয়েই বানাবো হচ্ছে আপনার স্ট্রবেরি মিল্ক শেক। টাটকা দুধ বলেছে, এখন তো ফ্রিজে তা দেবে, তা ফ্রিজে। তো সে দুধ দেবে কখন? ও একটা বেজে যাবে না, 12টা এখন। এই তো চোখ বেরিয়ে গেছে তো তাহলে এখন তাহলে বানানো হবে না তাহলে স্ট্রবেরি মিল্ক শেক। স্ট্রবেরি তো দুধ দেখাই দেয়। তো এই মিল্ক শেক কি, মিল্ক মানে কি? ও একটা খাই। খা। শুধু ওর জিভটা লাফায় খাওয়ার জন্য। ভালো। তাহলে এখন আর মিল্ক শেক বানানো হচ্ছে না, মিল্ক শেক বানাবো দুপুরবেলা দুধ আসার পরে। তোমার কি ওষুধ? হ্যাঁ দাদা, ওষুধ ছাড়া তো চলতে পারিনি। ওষুধের উপরে বড় আশা করে এসেছি গো কাছে দেখে নাও, ফিরায় না জানালি। বড় আশা করে এসেছি গো কাছে দেখে নাও। বাহ গাইস, তো মা এখানে রান্না বান্নার কাজ কাম করতেছে, আর দিদা এখানে কেটে দিচ্ছে বিট কপি। শুধু বিট কপির কালারটা দেখেন, একদম পুরো রক্তের মতো লাল। আজকে কি রান্না বান্না কি আছে আজকে? দিদার জন্য নিরামিষ, কলা আর ডাটা দে, আর আমাদের বিট ভাজি আর আলু আর মাছ। নিরামিষ কেন? দিদা খাবে, মঙ্গলবারে খাই। ও আচ্ছা আচ্ছা। ওই মঙ্গলবার খায় না, সোমবার খায় না, বুধবার খায় না, কতবার খায় না, একেবারে ছাড়া তো দেয় না। বার সব বন্ধ। করতে গেলে তো আমার একলাই রান্না করে খাইতে হবে। তো আজকে হচ্ছে কালী পূজা, আর যে কারণে কালকে আমাদের বাড়িতে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। তো যার কারণে হচ্ছে ববিরে, বিদুরে, আনন্দদারে আর তাছাড়াও সৌরভরে বলতে যেতে হবে। তো ভাবতেছি ওদের সবাইরে বলবো হচ্ছে বিকালবেলাতে, আর যদি মনে করেন যে দেখা সাক্ষাৎ না হয় তাহলে কল করে জানাই দিবানি। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো, আর এখানে দিদা খাওয়া দাওয়া করতে বসে গেছে। এখানে ছোট্ডা, আর আজকের ইচ্ছে আছে বিট কপি আর কি মাছের তরকারি। নিরামিষ বলো খাবো না? নিরামিষ আমি খাবো। না বালাপাতায় যাওয়ার আগে একটু আমিষ খেয়ে নেই, নাই এক মাস উত্তরে নিতে পারেন না। খাও। গাইস, তো খাওয়া দাওয়া শেষ করে সুন্দর একটা ঘুম দিলাম, প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো। আর এখন বাজে দেখেন কয়টা, 6টা বাজতে আর প্রায় 15 মিনিটের মতো বাকি আছে। তো যাই হোক, আমরা এখন বানাবো হচ্ছে আপনার স্ট্রবেরি মিল্ক শেক। তো প্রথমে আমাদের ব্লেন্ডারের ভেতরে কিছু দুধ ঢেলে নিতে হবে, মানে যতটার আমরা খাতে চাই আর কি। বাবা এনাফ। আর এখন এই স্ট্রবেরি গুলোকে সুন্দর করে মনে করেন ছোট ছোট পিস পিস করে কেটে নেবো। ওকে, তো আমরা আমাদের স্ট্রবেরি কেটে নিছি, এখন স্ট্রবেরি গুলো সুন্দর করে এর ভিতরে দিয়ে দেবো। আহা, এখন এর ভিতরে দিতে হবে চিনি। বইন খোল। চিনি দেখিস তো খাতারনাক বইনি রাখায়, হলটিক্সের বইনে চিনি। আচ্ছা লাগাই দাও। আর আইসক্রিম কই? মিল্ক শেক বানানোর জন্য আইসক্রিম নিয়ে আসা হয়েছিল গাইস সকালবেলা, সেই আইসক্রিম খাওয়াই গেছে। সো আমরা এখন যাচ্ছি বাজারে গিয়ে একটা আইসক্রিম নিয়ে আসি ভ্যানিলা ফ্লেভারের। ওকে, তো বাজার থেকে গিয়ে আইসক্রিম নিয়ে আসি, আর এখন আপাতত এই চামচ কাজে লাগতিস না। এখন সুন্দর করে আইসক্রিম উঠে এর ভিতরে দিয়ে দেবো। ওকে, তো স্ট্রবেরি মিল্ক শেককে একটু ঠান্ডা করার জন্য আমাদের ওতে দিয়ে দিতে হবে কিছু বরফ। তো যে কারণে আসি ফ্রিজ খুলতে। আরে বাপ রে, খাতারনাক তো। ওকে, এর ভেতর থেকে 2টা 3টা কিউব হলে এনাফ। 1টা 2টো, খাতারনাক। কি আছে ওরকম করতে যাও গে? ওরকম করতেছে মানে ছোট যে ইয়েতে সেই এই মুখ উসুই সব প্রয়োজন চারিদিকে। তা মুখ চেপে ধরে রাখো। সেবি ধরলু কি হবে না, অনেক জোরে চাপ। ওই যা উসুই। তো এই যে হচ্ছে আমাদের স্ট্রবেরি মিল্ক শেক
কই গ্লাস কই রাখ এইখানে। ওয়াও ওয়াও, এ তো খাতারনাক কালার হয়েছে তো, স্ট্রবেরি মিল্ক শেকের। তো আমরা এখন আর একটু সুন্দর দেখানোর জন্য এর উপরে দিয়ে দিচ্ছি আইসক্রিম। মানে ফাইন খাতে ওয়াও, আর টেস্ট করো। চিয়ার্স গাইস, তো নিজের হাতে বানানো স্ট্রবেরি মিল্ক শেক। অসাধারণ, এই আসলে ভালো হয়েছে তো। তাই তো হ্যাপি টেস্ট তো। হেভি টেস্ট মানে খাতারনাক টেস্ট হয়েছে, খেয়ে দেখো। আরে বাবা, আমার দাদা বানাইছে জুস, না খালি কি হবে? আয় খাও। নবনীতা উম, ঠিক আছে কি টেস্ট অনেক। গাইস, আসলে টেস্ট হয়েছে। হ্যাঁ মধ্যে বরফ দিয়ে দে। এমনি ঠান্ডা সত্যিই ভালো। না, ভালো লেগেছে তো। তো এরম ভালো লাগবে বুঝতে পারিনি তো, আসলে ভালো লেগেছে তো আমাদের স্ট্রবেরি মিল্ক শেক। তো বাজারে গিয়ে আনন্দধারে বলে আইছি, আর বিদুরের কাছে কল দিছি, বিদুরে বলে আইছি কালকে আসার জন্য। আর তাছাড়াও ববি একটু আগে কল দিল, ববি নাকি আসতেছে। আর সৌরভরে বলে দিছি। আর বাজারে গিয়ে এখন কিনে আইছিলাম চানাচুর মুড়ি, দিদি আর আমি খাবো বলে, কিন্তু আনফর্চুনেটলি দিদা যে আজকে নিরামিষ খাবে, আমার এটা মনে নেই। ওই ঠিক আছে, ওখানে সমস্যা নেই, আজ নয় কাল খাবো। সেমিলোজি গাইস, দেখো কে আইছে। ববি চলে আইছে। মানে মেইন কথা হচ্ছে রনিক আমাদের কাছে একটু আগে কল দিল। রনিক গিয়েছিল একটা ইভেন্ট কমপ্লিট করে আসার সময় আমাদের আশাশুনি ওই যে কলেজ মোড়ে, যে ফায়ার সার্ভিস মোড়ে, আশাশুনি ফায়ার সার্ভিস মোড়ে ওইখানে এসেও গাড়ি পাচ্ছে না, তো যে কারণে ববি আর আমি এখন দুজন বেরো যাচ্ছি ওরা আনার জন্য। কল লাগা গাইস, তো আমরা ফায়ার সার্ভিস মোড়ে পৌঁছে গেছি, কিন্তু সে চাকান্ডুর খোঁজ পাচ্ছি না আমরা এখন। কই কোন দোকানে? ওইটা ওই পাশেরটাই। ওই সাইডে ওইটা চলো। তুই তোর আসার কথা বিকালবেলা, তুই এখন আজকে ভাই ছবি তুলতে আমি মরি গিয়েছি ভাই। আমার বলার কথা হচ্ছে আমি বিকালে সব গুছাই আমি বেরিয়ে চলে আসবো। ওই গ্রুপ ফটো করতে করতে আমি গপ গপ হয়েছে, বুঝলি বিষয়টা তাহলে। ক্যামেরা নিয়ে বসে রয়েছে ভাই, আমি বসে রয়েছি যে বড় খবর নেই। এইটা খাইও নি, বন্ধু এখন বড় বড় ইভেন্ট করে, তো যে কারণে বন্ধুর একটু চাপ পড়ে যাচ্ছে হালকা। পরে যাচ্ছে। আমি ভাই দুদিন ঘুমিয়ে নিবা, আমার বাড়ি ঘুমিয়ে ভাই। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি সোজা বাড়ি থেকে। তো এখন আসলাম রনিক দিয়ে লাওয়াই দিতে। টাটা, আবার দেখা হবে কালকে সকালে। ওকে ঠিক আছে, দেখা হবে। ওকে। আর ববির একটু কাজ কাম ছিল, যে কারণে ববির আগে বাড়ি লাওয়াই দিয়ে আইছিলাম। তো যাই হোক, আমরা এখন যাবো সোজা বাড়িতে। ফাইনালি গাইস, বাড়িতে পৌঁছে গেছি। আর আজকে হচ্ছে আমাদের কালী পূজা, যে কারণে মন্দিরের দিকে সকাল থেকে যাইনি। সো এখন বাড়িতে আসার পরে দেখলাম যে মানে ঢোল বাজতেছে, বক্স টক্স বাজতেছে। সো এখন যাবো হচ্ছে একটু মন্দিরের দিকে। আর ববি তো অলরেডি বাড়িতে চলে গেছে, ও আর যাচ্ছে না, আমি একাই যাচ্ছি। আর তার আগে আমার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে সন্ধ্যাবেলা এখানে ছোলা ভিজাইতে রেখে দিচ্ছিলাম, কিন্তু ছোলা হয়ে গেছে বেশি। আর ওমা খোলে না, ছোলা হয়ে গেছে বেশি কিন্তু জল হয়ে গেছে কম, মানে জায়গা পড়ে গেছে কম। সো এই জায়গাটা একটু মানে চেঞ্জ করে দেবো, যে মানে ওইটা পাল্টাই একটা বড় পাত্রে রাখবো। ঠিক আছে, তো এটা এখন চেঞ্জ করে দেন আমরা সোজা যাবো মন্দিরের দিকে। তো দিদা, মা আর হিয়া এখানে দেখতেছে টিভি। আর মেন কথা হচ্ছে যাবা নাই মন্দিরের দিক পুজোয়? হয় রাত্রে কি দিক যাবো, সকালে ভোরে যাওয়া। ঠিক আছে, कोई बात नहीं। তো লেটস গো বয়স, আমরা বেরো যাচ্ছি এখন, আমরা যাবো মন্দিরে। গাইস, তো আমরা মন্দিরে পৌঁছে গেছি, আর আমরা এখন যাবো হচ্ছে প্রতিমা আনতে। এ কাকু, প্রতিমা কোন জায়গায়? প্রফেসরের বাড়ি। কোন প্রফেসর? ওই আচ্ছা, প্রফেসরের বাড়ি। আমরা এখন যাবো ওই। গাইস, তো আমরা এখন যাচ্ছি প্রতিমা আনতে। এ তো সুন্দর হয়েছে হিরোদা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলে। ফাইনালি আমরা প্রতিমা নিয়ে মন্দিরের ভেতরে চলে আসি। আর দেখেন শুধু কত সুন্দর লাগতেছে।
গাইস তো ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি আর মন্দিরে গেছিলাম মূলত হচ্ছে 2-3টা কারণে। একটা হচ্ছে যে চাঁদা দেওয়ার জন্য, মন্দিরে কালী পূজার জন্য চাঁদা ধরা ছিল, চাঁদা দেওয়ার জন্য। আর তাছাড়া হচ্ছে কিছু বাতাসা আর প্রসাদ কিনে দেওয়ার জন্য। আর এইমাত্র জাস্ট বাড়িতে আসলাম। ছোট্টা এখানে ভাত খাচ্ছে, দিদা ওইখানে ফোনে কথা বলতেছে। আর ছোট্টি আজকে উপোস আছে তো, যে কারণে এখানে কি বলে মিশ্রি গোলা জল খাচ্ছে। তো যাই হোক একটু পরে জাস্ট ভিডিও এডিট করবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাইটা একটু পরে বলি, কারণ আপনারা নিচে কমেন্ট করতে পারেন যে আপনারা কি ধরনের ভিডিও চান, সেই ধরনের ভিডিও আপনাদের জন্য বানানোর চেষ্টা করবো। তো টাটা, বাই বাই।